তারাতলায় ভয়ানক বিপর্যয়ের পর ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ জানালো ভারতীয় জনতা মজদুর সেল। শুধু অভিযোগ নয়, তার গ্রেফতারির পর্যন্ত দাবি করা হয়েছে তাদের এই অভিযোগপত্রে। এফআইআর করতে চেয়ে আবেদন জানানো হয়েছে ভারতীয় জনতা মজদুর সেলের তরফে। প্রাক্তন মেয়র ছাড়াও আরও দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও নালিশ জানানো হয়েছে। এই দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হলেন আনোয়ার খান এবং শামস ইকবাল। ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ কলকাতার সভাপতি তিনি ঠিক কি অভিযোগ করেছেন শুনবো একবার। আমরা কমপ্লেনটা করলাম ফিরহাদ হাকিম, আনোয়ার খান আর শামস ইকবাল যে কলকাতা পোর্টে যত ইনলিগাল কাজ হচ্ছে সব ইনলিগাল কাজ এনার দ্বারাই হতো। চিফ মিনিস্টারও শুভেন্দু অধিকারীও বলেছে কি ববি হাকিমের সিগনেচার আছে, ওনার পারমিশন ছাড়া হয় না। এখন যদি দায় এড়ায়, ওই দায় এড়ানো যাবে না। এরা মেইন কালপিট, আর আনোয়ার খানকে আর ববি হাকিমকে আর শামস ইকবালকে অ্যারেস্ট করতে হবে। ওএসডি উনি তো সব থেকে বড় কালপিট। ববি হাকিমের যত কাজ, যত ইনলিগাল, যত কিছু সব ওনার কাছে অনেক তথ্য আছে। আর তারাতলার এই বিপর্যয়ের পর এবার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের তরফে। আর কুণাল ঘোষ তিনি বলেছেন যে যদি আজ 5টার আগে ফিরহাদ হাকিম গ্রেপ্তার হন তাহলে বুঝবো মুখ্যমন্ত্রী যা দেখিয়েছেন ঠিক দেখিয়েছেন, কিন্তু যদি দেখা যায় ফিরহাদ হাকিম গ্রেপ্তার হচ্ছে না তাহলে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। শুনুন। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, মুখ্যমন্ত্রী কাগজ তুলছেন, এফআইআর হচ্ছে, আগাম জামিন হয়ে যাচ্ছে এবং ওই দলবদলু গদ্দার বেঈমান বসে অন্য পুরপিতাদের ডেকে ডেকে এনে ফিরহাদ হাকিম বসাচ্ছেন, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। সেটা আজকে সন্ধ্যাবেলা 5টার মধ্যে প্রমাণ হয়ে যাবে। যদি 5টার সময় দেখা যায় ফিরহাদ হাকিম ওখানে পুরপিতাদের নিয়ে গিয়েছেন, তাহলে এটা প্রমাণ হবে যে বিধানসভায় ওই সইটা তুলে মুখ্যমন্ত্রী তারাতলার মৃত শ্রমিকদের ন্যায় বিচার দিতে চাননি। তিনি শুধু ফিরহাদ হাকিমের উপর চাপ সৃষ্টি করেছেন যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন। আর যদি ফিরহাদ হাকিম অ্যারেস্ট হয় তাহলে বলবো শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, বিধানসভায় আপনি যতটা জোরের সঙ্গে তারাতলায় ন্যায় বিচারের কথা বলেছেন আপনি সেই কথা আপনি রেখেছেন। শকুনির পাশা নাকি যে যখন উঠতে বলবে উঠবে, যখন বসতে বলতে বলে বসবে? উনি ওনার দলের কথা শিল্পী হতে পারেন, কিন্তু ওনার কথায় তো আর রাজ্য সরকার চলবে না। পোস্তা ব্রিজ যখন ভেঙে পড়েছিল উনি জানতেন না কারা তার সঙ্গে যুক্ত? উনি কার তখন গ্রেপ্তারি চেয়েছিলেন? ওনার দলের লোকেদের মধ্যেই যখন এত ঝামেলা হয়েছিল উনি তো জানতেন। উনি তো এখন স্বীকার করছেন পশ্চিমবঙ্গের বাঙালি জনতার এই সরকার কাউকে পলিটিক্যালি রেয়াত করবে না, কোনো পলিটিক্যাল ইমিউনিটি কাউকে দেবে না। কিন্তু তার মানে যারা এই ধরনের নাটকের সঙ্গে যুক্ত তাদের কথা তো আশা করি সরকার চলবে না। সরকার সরকারের পথে চলবে এবং ঠিক পথে চলবে। তারাতলায় গোডাউনে ভয়াবহ বিপর্যয় বা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আর তা নিয়ে বিধায়ক রথীন ঘোষকে বললেন, শোনাবো। কুণালদাও তো আমাদের সাথেই আছে, কারণ বাবু হচ্ছে যে তৃণমূলের আমরা সবাই বিধায়ক। এবারে কুণালবাবু আলাদা করে কি দাবি করলেন ফিরহাদ হাকিমকে করতে হবে এবং করতে হবে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা মনে করি যে যে কোনো জিনিসই তদন্ত সাপেক্ষে, মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, তদন্ত সাপেক্ষে যা হবে হবে। কিন্তু অ্যাকচুয়ালি মেয়ররা প্ল্যানে সই করেন না, ওই বডিতে সই করেন। মানে যেটা যেখানে সব প্ল্যান পাস হলো, অনুমোদিত হলো, সেই কমিটির মিটিংয়ে সই করা আছে দেখেছি, যা দেখালো আর কি। তা সত্ত্বেও গভর্নমেন্ট তদন্ত করে দেখছে, দেখুক কী হয়।
ইতিমধ্যেই আপনারা জানেন যে তারাতলার বিপর্যয়ের পর প্রাক্তন মেয়রকে নিশানা করে বিধানসভায় কড়া বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 25 তারিখ বিধানসভায় দেওয়া বিবৃতিতে তিনি বলেন একটাকেও ছাড়া হবে না, এখানে সই আছে প্রাক্তন মেয়রের। কি বলেছিলেন সেদিন দেখুন। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন পুরো আমরা এটা বের করেছি, দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। এটা 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 ইললিগ্যাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল, কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল। আর গতকালই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই কালীচরণের মাথায় কার হাত রয়েছে সেখানেও পৌঁছতে হবে। কালীচরণের রক্ষাকর্তাকে হেফাজতে রেখে তা জানতে চায় এসআইটি। প্রভাব খাটিয়ে ত্রুটিযুক্ত প্ল্যান পাশ করিয়ে দিয়েছিল কালীচরণ। গতকাল আদালতে এই অভিযোগ সরকারি আইনজীবী সৌরিন ঘোষালের। কালীচরণ বন্দ্যোপাধ্যায় যা করতেন তা পুরো টিম ওয়ার্ক। অনুমোদনের উপযুক্ত না হলেও করিয়ে দিতেন কালীচরণ। কালীচরণের মাথায় কার হাত সেখানেও পৌঁছতে হবে। আদালতে গতকাল এই অভিযোগ করেন সরকারি আইনজীবী। মুঙ্গের থেকে একই পরিবারের 6 জন সদস্য এই তারাতলায় গোডাউনে নির্মাণ শ্রমিকের কাজ করতে এসেছিলেন। তাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, তাদের একজন মান্নু কুমার। তার এক আত্মীয় কি বলছেন শুনুন। सजा तो चाहिए है, क्योंकि वहाँ पे जो मतलब मिस्त्री था ना मैन, उसी कॉलम मतलब छोटा छोटा दिया था। कॉलम ठीक नहीं था। क्या क्या था थोड़ा बोलिए। मेन मतलब इंजरिया था ना, ऊपर से ढलाई कभी नहीं होता है। हम लोग इतना काम किए हैं, ऊपर से ढलाई नहीं किए हैं। नीचे से करता तो ठीक रहता, ऊपर से किया तो एक मतलब गिर गया। तो आप लोग जो आपका जो परिवार लोग वो लोग कभी बोला था क्या ऊपर से नहीं करना है? और मशीन चलाता था तब पर भी हिलता था। क्या चलाता था तो मशीन क्या करता नहीं था? मशीन फ्लोटर होता है ना, वही चलाते थे तो हिलता था पूरा। तो वो ठीक से नहीं चलाता था। न और उसमें बोला तो बोला कि रहने दो, नहीं हिलेगा। और आप लोग को जी ये जो मानिक चंद वगैरह वो लोग जो घटना हुआ है इसका खबर कैसे मिला आप लोग को? वही खुद मानिक चंद बोला है। मानिक चंद फोन किया था वहाँ से अटका हुआ अवस्था से? हाँ, क्या फोन करके क्या बता? फोन करके बोला है कि हम मतलब छत ही गिर गया पूरा, और वो अटका हुआ है। हाँ जाओ मुझको बचाने के लिए। और वहाँ पर से निकल रहा था तो सब वीडियो बना रहा था, कोई नहीं सट रहा था। শনিবার বাড়ি ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফিরল নিথর দেহ। তারাতলা কাণ্ডে মৃত্যু হয়েছে শ্যামনগরের শ্রমিক সুমন কর্মকারের। পরিবারের দাবি, প্রতিদিনের মতোই কাজের উদ্দেশ্যে তারাতলায় গিয়েছিলেন তিনি। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের কাছে খবর আসে। পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল যে প্রথমে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে হাতের আঙুলে থাকা আংটি দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। সুমন কর্মকারের মৃত্যুর দুঃসংবাদ পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ আত্মীয় স্বজন। সুমনিন আয় করতো, সুমনির ওপরই রোজগার করতো। আর ওর বাবা তো মানে আমার বাবা তো একটা পা নেই বলতে গেলে, খোড়া মানুষ, উনি ইনকাম করে না, ওইভাবেই সংসার চলতো আমাদের।
এখন কিভাবে সংসার করবে সেটাই প্রশাসনের কাছে আমার একটাই কথা, সরকারের কাছে, যে আমাদের পাশে এসে দাঁড়াক। এই সময় আমরা চাইছি সে চাকরির দিক দিয়ে হোক বা আর্থিক সাহায্যের দিক দিয়ে হোক, সব দিকে আমাদের হেল্প করুক। শুধু আমার জন্য না, আমি সবার জন্য ক্ষতিপূরণ চাই সরকারের কাছে, আর এর উপযুক্ত শাস্তি চাইছি। যারা যারা এর সাথে জড়িত, আমরা তো জানি না কে আছে কে নেই, বড় বড় মাথা যতগুলো আছে সব কটাকে যেন টেনে হিসেবে বের করা হয়। ওখানে এই নতুনই গেছিল কাজে, ওই তো মঙ্গলবার দিন রাত্রিবেলা গেছে, বুধবার দিন এই ঘটনা হয়েছে। পরিবারে আমার 2 ছেলে, আমি আর আমার হাজবেন্ড ছিল। এখন আর এই মুহূর্তে আমার হাজবেন্ড তো নেই, এখন তো ইনকাম করার কেউই নেই। সেটাই তো আমি বুঝতে পারছি না কি করে। এখন আর মুখ্যমন্ত্রী যদি আমাদের যদি একটুখানি সাহায্য করে তাহলে গিয়ে খুব ভালো হয়। চাইছি যাতে আমরা যাতে খেয়ে পড়ে যাতে বাঁচতে পারি, সেই ব্যবস্থা করে দিলে ভালো হয়। জনের যেন চরম শাস্তি হয়, আমাদের মতো আর যেন কারো যেন এরকম না হয়। তারাতলা বিপর্যয়ে চতুর্থ দিন আজ, মৃতের সংখ্যা 16। মুঙ্গের থেকে তারাতলার গুদাম তৈরির কাজে এসেছিলেন একই পরিবারের 6 জন। আগে মৃত্যু হয়েছে পরিবারের 2 জনের, আর মৃতদের মধ্যে ওই পরিবারের আরো একজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। মোবাইল ফোন থেকে শনাক্ত করা হয়েছে শিরচাঁদ কুমারকে। আগে মৃত্যু হয়েছে শিরচাঁদ কুমারের 2 ভাই ঘি কুমার এবং মন্নু কুমারের। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শিরচাঁদ কুমারের আরেক ভাই মানিক চাঁদ। আর শিরচাঁদ কুমারের আরেক ভাই শহীদ কুমারকে গতকাল ছড়া হয়েছে হাসপাতাল থেকে। আহত 17 জনের মধ্যে গতকালই 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এসএসকেএম থেকে। আর এই বিপর্যয়ে এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন 12 জন। তারাতলার ঘটনাস্থলে আজ গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা। আমাদের বিশ্ববিদ্যালয়ের 4টে বিভাগ থেকে আজকের এই ইনভেস্টিগেটিং টিমের প্রতিনিধি আছেন। আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। বিশেষত এই যা বিপর্যয় হয়েছে এর সাথে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো তাদের অধ্যাপকরাই রয়েছেন। যেটা আমরা দেখতে এসেছি সেটাই দেখলাম যে ফেলিওর ইনভেস্টিগেট করার কিছু পদ্ধতি আছে। ফরেনসিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, তার জন্য যা যা টেস্ট করতে হবে, যে ধরনের টেস্ট, কিছু টেস্ট হবে এখানে, কিছু টেস্ট হবে ল্যাবরেটরিতে, কিছু ড্রয়িং দরকার যেগুলোকে অ্যাসেস করার জন্য, সেগুলো পেলে আমরা আমাদের পরের কাজ করব। নমুনা সংগ্রহ করার প্রাথমিক পদক্ষেপ আজকের আমরা নিলাম, অর্থাৎ কোন কোন জায়গা থেকে নমুনা পরীক্ষা করা হবে, কোথায় এখানে ইনসিটু টেস্ট হবে, বহু ধরনের টেস্ট এখানে হবে, ইনক্লুডিং সয়েল টেস্ট, ইনক্লুডিং অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডিটেলিং, যদি কিছু থেকে থাকে। এই সবটাই প্রাথমিক কথাবার্তা হলো, তারপরে আমরা পরবর্তীকালে এগোবো। আর এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় রয়েছে। ঝিলম, ঠিক যে ট্রমা কেয়ার সেন্টারের সামনে তুমি দাঁড়িয়ে আছো, গত কয়েকদিনে বারবার এই ট্রমা কেয়ার সেন্টারের সামনে আমাদের স্বজন হারানোর কান্নার ছবি দেখাতে হয়েছে, কিন্তু তার মধ্যে অবশ্য বেশ কয়েকজন ছাড়াও পেয়েছেন হাসপাতাল থেকে। এই মুহূর্তের ছবিটা কি? তোমাকে জানিয়ে রাখবো, হাসপাতালে যে ইতিবাচক বিষয় যেগুলো হচ্ছে, আজ সকাল থেকে এখন অবধি 5 জনকে রিলিজ করা হয়েছে, যার মধ্যে 2 জনের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি। একজন মানিকচাঁদ কুমারের তার বাবা রাজেন্দ্র কুমার, আরেকজন হচ্ছে দেবাশিস দাস, তিনি শ্যামনগরের, তিনি রাজমিস্ত্রি, ঢালাই মিস্ত্রি। 2 জনেই স্বস্তি প্রকাশ করেছেন এই বেঁচে যাওয়ার জন্য, বিস্ময় প্রকাশ করেছেন, এবং তারা প্রত্যেকেই যারা মারা গিয়েছেন তাদের জন্য সাহায্য চায় করতে বলেছেন সরকারকে। তবে প্রত্যেকে যারা যারা বেরিয়ে এসেছেন তারা স্পষ্টভাবে বলেছেন যে যেভাবে নির্মাণ কাজ চলছিল, যে পদ্ধতিতে, সেই পদ্ধতি সঠিক নয়, ফলে তাদের প্রশ্ন যাচ্ছে এই বিষয় নিয়ে। এছাড়াও সেখানে কতজন কাজ করছেন সেগুলোর কোনো রেজিস্টার নেই, সেটাও তারা স্পষ্টভাবে বলেন। আরও একটি বিষয় যারা উল্লেখ করেন যে এই নির্মাণ কাজের সময় যে সমস্যা হচ্ছিল, তাদের যে প্রশ্ন যাচ্ছিল, সেইগুলো নিয়ে শোনার মতো কেউ ছিল না। আর আরেকটা তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে সিসিইউতে 2 জন রয়েছেন এবং স্টেপ ডাউনে 1 জন রয়েছেন এবং জেনারেল ওয়ার্ডে 5 জন রয়েছে। মোট 8 জন হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। 5 জনকে আজকে ছাড়া হয়েছে, সন্ধ্যেবেলায় আরও কয়েকজনকে ছাড়া হতে পারে। যে 2 জনের দেহ ময়না তদন্ত হয়েছে তাদের পরিবারকে আজকে দেহ তুলে দেওয়া হবে বিকেলবেলা। বেশ, ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এসএসকেএম হাসপাতালে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে যে গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছিল মানিকচাঁদ। आप कहाँ के रहने वाले थे? हम मुंगेर का रहने वाले हैं। कौन कौन भर्ती था आप लोग का?
मेरा पापा भर्ती था, हम भर्ती थे। अभी कौन कौन भर्ती है आप? अभी सिर्फ मेरा पापा भर्ती है। उन्हीं घटना क्या हुआ था? घटना यही हुआ था कि मतलब अचानक मतलब कोई देख नहीं पाया कि क्या हुआ। अचानक मतलब पूरा फ्लोर गिर पड़ा सबके सर के। कितने बजे लगभग? लमसम वही 12 बजे। हाँ, तो उसके बाद क्या हुआ? आप लोग फिर क्या कैसे निकले आप? उसके बाद तो मतलब हम लोग मतलब जब अंदर दब गए थे तो हम लोग तो मतलब हम अपने से प्रयास किए अंदर से निकलने का। तो जितना हुआ हम अपना भर तो छिप तक आ गए थे। उसके बाद मतलब हम बोले कि भैया हमको खींचिए, तब हमको 2 आदमी खींचा है बाहर। हाँ, तो फिर हम बाहर आए थे। वो और एक जो भाई है उसको अब पता चला है, आज आपको पता है? और एक जो भाई है उसका बॉडी मिला है आपको? मिला था। हाँ, वो भी क्या आपके संग काम कर रहे हैं? हाँ, वो भी। नाम है उसका? सिरचन नाम है। तो अभी आप चाचा लोग, का लड़का है। हाँ कौन है वो? चाचा का लड़का है। बजरंग बली का नाम लेके कोई रास्ता दो है। बजरंग बली जब जिंदा रख लो तो निकाल दो यहाँ से। তারাতলায় ভয়াবহ বিপর্যয় নিহত মন্নু কুমার, তার আত্মীয় কি বলছেন একবার শুনবো। सजा तो चाहिए क्योंकि वहाँ पे जो मतलब मिस्त्री था ना मैन, उसी कॉलम मतलब छोटा छोटा दिया था। कॉलम ठीक नहीं था? क्या क्या था थोड़ा बोलिए। मेन मतलब इंजरिया था ना, ऊपर से ढलाई कभी नहीं होता है। हम लोग इतना काम किए हैं, ऊपर से ढलाई नहीं किए हैं। नीचे से करता तो ठीक रहता, ऊपर से किया तो एकाएक मतलब गिर गया। तो आप लोग जो आपका जो परिवार लोग वो लोग कभी बोला था क्या ऊपर से नहीं करना है? और मशीन चलाता था तब पर भी हिलता था। क्या चलाता था? तो मशीन क्या करता नहीं था? मशीन फ्लोटर होता है ना, वही चलाते थे तो हिलता था पूरा। तो वो ठीक से नहीं चलाता था? नहीं, और उसमें बोला तो बोला कि रहने दो, नहीं हिलेगा। और आप लोग को जी ये जो मानिक चंद वगैरह वो लोग जो घटना हुआ है इसका खबर कैसे मिला आप लोग को? वही खुद मानिक चंद बोला है। मानिक चंद फोन किया था वहाँ से अटका हुआ अवस्था से? हाँ, क्या फोन करके क्या बता? फोन करके बोला है कि हम मतलब छत ही गिर गया है पूरा। वो अटका हुआ है? हाँ, जाओ मुझको बचाने के लिए। और वहाँ पर से निकल रहा था तो सब वीडियो बना रहा था, कोई नहीं सट रहा था। তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ে আহত হন শ্যামনগরের বাসিন্দা দেবাশিস দাস। আজ এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। শ্যামনগরের দেবাশিস দাস, তিনি যেখানে তারাতলায় দুর্ঘটনা হয়েছে সেখানে ছিলেন এবং তিনি যাদের যাদের নিয়ে যাওয়ার সেখানে নিয়ে গিয়েছিলেন। আজকে তিনি ফিরছেন, তার স্ত্রী আছে, পুত্র আছে, সকলে এবং সুস্থভাবে ফিরছেন এবং তা নিয়ে পরিবার স্বস্তিতে আছেন। তার বক্তব্য তিনি এই কাজে ফের যাবেন কিনা দুবার ভাববেন এবং তার স্ত্রীর বক্তব্য যে তিনি তার স্বামীকে সেখানে কাজে এইরকম কাজে যেতে দেবেন কিনা সেই নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে আমরা ঢালাই করছিলাম আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর আগেই ঢালাই করে দিয়েছিল ওরা। তা আগে নিচের থেকে তো উপরে ঢালাই করতে করতে যায়, ওরা উপরেই আগে ঢালাই করে দিয়েছে। তো লোড আর নিতে পারিনি। ওই একবার তারপরে একটা বুম প্রেসার মেশিন আছে, তো কংক্রিট মেশিন, ওটা প্রেসার দেয়। ওর একটা তো কাঁপুনি আছে, ওই কাঁপুনিতেই পড়ে গেছে। ঢালাই আমরা কংক্রিট যেটা করি ওরা ভুল আগে দিয়েই ভুল করে রেখেছে। হ্যাঁ, আগেই ভুল ছিল। আমরা কি জানি? আমরা জানি সব এখন সব ইঞ্জিনিয়ার আছে, সব ঠিক আছে, সবই ঠিক আছে। তো আমরা কি বলবো? আমরা এসি 4 দিনের কাজে কাজ করে চলে যাব। তারপরে আমাদের ওই স্ল্যাব কেটে এনডিআরএফ এর টিম এসে আমাদেরকে বার করে। অনেকে ছিল, আমরা 9 জন ছিলাম, যার মধ্যে 2টো ছেলে মারা গেছে শুনলাম, সুমন কর্মকার আর স্বপন মণ্ডল। তারা 2 জন মারা গেছে। আমাদের টিমে আমরা 9 জন ছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।